আসসালামু আলাইকুম। আমি আসছি এখন কুমারগঞ্জ বটতলা সানজিদ কনফেকশনারি 2। এখান থেকে আসলে আসিছি আমি এখানে কুমারগঞ্জ হাট দেখার জন্য। নবাবগঞ্জের মধ্যে সবচেয়ে বড় হাট বর্তমানে এটা। আপনি ঢোকার সাথে সাথেই দেখবেন এখানে মুরগি, গরু এবং ভিতরে মাছের বাজার। আসলে মাছের বাজারে ঢোকার ইচ্ছা আমার নাই, এর জন্য আমি আপাতত ঢুকলাম না, জাস্ট একটু দেখালাম। এই এরিয়াতে আপনি মাছ, মুরগি, গোস্ত পাবেন। এখানে আপনি পাবেন গরুর মাংস, তাজা গরুর মাংস। আসসালামু আলাইকুম ভাই। গরুর মাংস বর্তমানে কত টাকা কেজি? 720 টাকা। আপনি এখানে ইচ্ছা মতন নিতে পারবেন। তেল চর্বি খুবই কম দিবে, যেটা কি প্রয়োজন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শফিক ভাই। আপনি এখানে বটতলা আসার সাথে সাথে এই দোকানটা পাবেন। এটা খুবই আসলে সুন্দর গোস্ত। ফাইজুল ভাইয়ের দোকান। আচ্ছা ভাই, আমরা নেক্সট আউগাই। এখানে মুরগির দোকান দেখছি, ফার্মের মুরগি, কক মুরগি। আসলে হাটটা খুবই বড়। আসলে এটা কতক্ষণ যে লাগবে এখানে শেষ করতে আল্লাহ ভালো জানে। ধাপে ধাপে হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল চায়না হাঁস, রাজা হাঁস, পাতি হাঁস আছে। ও ভাইজান, রাজা হাঁসগুলো কত করে ভাই? আসসালামু আলাইকুম ভাই। ও ভাইজান, ভাই অনেক ব্যস্ত। এক ভাই পাতি হাঁস কিনে নিল। এখানে আসলে ভাইজান, রাজহাঁস ভাই কত করে ভাই? পিস? এর ওজন না? আর এই যে চায়না হাঁস কত করে ভাই? ভাইজান, চায়না হাঁসগুলো আপনার কথা নিলাম কিন্তু। ও ভাই, চায়না হাঁস কত করে ভাই? এগুলো কত করে ভাই? 1200 টাকা জোড়া। আর চায়না হাঁস কত করে ভাই? 2500 পিস। অনেক কষ্ট করার পরে ভাই বলছে। আসলে অনেক ব্যস্ত ভাই। একটু দেখি সামনে। এখানে আছে কোয়েল পাখি। এগুলো কি পাখি? মুরগি? ফাউমি মুরগি। জোড়া বিক্রি করেন নাকি পিস? 250 টাকা জোড়া। আর এই যে কোয়েল পাখি 100 টাকা জোড়া। আপনি নিয়মিত বসেন এখানে? আচ্ছা ভাইয়ের এখানে নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে। এগিয়ে যাই। আসলে শেষ হলো মুরগি, হাঁস মুরগির। আর নেক্সট যাই, এখানে আছে আপনার জামা কাপড়, লুঙ্গি। আসলে লুঙ্গির দামাদামি করার দরকার নাই। এখানে আমরা এগিয়ে যাই। এখানে হলো মশলার এরিয়া। এই হাটে আসলে বিরাট হাট। মশলা, ডাল। এখানে আছে জিলাপি, মিষ্টান্ন, আবার মশলা। মশলা এরিয়া। আসলে হাটটা খুবই, মনে করেন এক হাটে আপনারা সব কিছু পেয়ে যাবেন। শুকনা মরিচ, আদা। আসলে দামাদামি করার তেমন সময় নেই। আমি জাস্ট হাটটা ঘুরে দেখাচ্ছি।
কি পাওয়া যায় না ওই জিনিসটা একটু জানার চেষ্টা করতেছি। আসলে এখানে এই হাটে মোটামুটি চাহিদার সব কিছু পাওয়া যায়। ঝাড়ু ঐতিহ্যবাহী আমাদের এলাকার। ওখানে ঝাড়ু কিভাবে কি কত করে? কত? 70। আর এগুলো ওই যে কঞ্চির ঝাড়ু, এটা কি কাজে লাগায়? ও, এগুলো কত করে? 120। আচ্ছা, দেখতে পেলাম আমরা এগুলো আসলে বাঁশের কঞ্চির জাতীয়, ওগুলো কেটে কেটে ঝাড়ু বানাইছে বাঁশ। আর এগুলো শলার ঝাড়ু। আসলে গ্রামের ঐতিহ্য এগুলো, এগুলো কখনো হারিয়ে যেন না যায়। এখানে আছে বাঁশের বেতের বিভিন্ন রকমের পোলো আছে মাছ ধরার। ওরা আসসালামু আলাইকুম কাকা। কাকা পোলো বড়গুলো কত করে? 450। এক সাইজে মোটামুটি মানে বেশ কম আছে। আর ঝাড়ুগুলো কিভাবে দিচ্ছেন? এগুলো একটু বড়। আবার কাকিটা যেগুলো দেখছিলাম, যাই কাকায় তো নিয়মিতই বসেন প্রত্যেক হাটেই। আর অন্যান্য দিন কোথায় বসেন? কুমারগঞ্জেই। ও, কাকার দোকান এখানে স্থায়ী। এই দোকানটাই আসলে কাকার। কুমারগঞ্জ আসলে নিয়মিতই উনি পাওয়া যায়, আপনারা আসলে দেখতে পারবেন। এখানে আসলে কাঁচা বাজারের এরিয়াতে ঢুকলাম। এখানে বেশিরভাগ কাঁচা বাজার। একটা গুণা দিয়ে যাই। জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের তুলনায় আসলে কম। একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন? 60 টাকা। সাইজটা একটু বড়, এই কারণে হয়তো একটু দাম বেশি। আলু 40। আলুর দামটা একটু ঠিক আছে, কিন্তু পেঁয়াজ ভাই একটু কম হয় না? আর ফুলকপি 30 টাকা পিস। দাম তো একটু বেশি হয়ে যায় না? দুইটা নিলে একটু কম দিবেন। আচ্ছা ভাই, অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক কম। অথবা ভাই আসলে খুচরা মূল্য বইরা ফেলাইছে, পাইকারি মূল্য একটু কম হবে হাটে হিসাবে। আসলে হাটটা হলো বক্সনগর ইউপির মাঠ। এটা হলো বক্সনগর ইউনিয়নের মাঠ। এখানে নিয়মিত হাট বসে প্রতি রবিবার। এটা আসলে কুমারগঞ্জে পড়ছে। কুমারগঞ্জ আর বাররা বর্ডার এলাকা এটা। পাশেই কুমারগঞ্জ গরুর হাট আছে। এখানে শুটকি মাছ আসলে কি পাওয়া যায় না এই হাটে, এটাই জানার বিষয় আমারও। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। এটা হলো কুমারগঞ্জ পুরাতন হল। পাশেই কুমারগঞ্জ গরুর হাট বসে। আসসালামু আলাইকুম। কোয়েল পাখির ডিম কত করে? 15 টাকা আলি। অন্যান্য জায়গায় তো 20 টাকা আলি রাখে। দেখেন এখানে অনেকটাই কম। আচ্ছা, আমি আসতে আসি, একটু পর নিব। আসলে এটা ভিডিওতে দেখাইতেছি না, কিন্তু ভাইয়ের কাছ থেকে নিব। আমি আসতে আসি। এই যে এটা হলো বাররা ব্রিজের রুট, ওপার বাররা। দেখা যাচ্ছে না পর্দার কারণে। একটা মিনিট, এই গাড়িগুলো বাররা যাচ্ছে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। আসলে হাটটা জমে হলো মূলত 3টার পরে। 3টার পরে হাটটা জমে। এখন তো ফুল জমে ওঠে নাই। কাঁচা সবজির বাজারগুলো একটু গ্যাপ আছে। যাই, আল্লাহ বাঁচা রাখলে হয়তো এরকম আরো কোনো একটা ভিডিও নিয়ে আসবো।
অনেক আল্লাহ হাফেজ। দেখেন আপনার হাটটা সম্পূর্ণ হাট।